হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। তো তোমরা দেখতেই পেয়েছো আমি আজকে একটা মোচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পেয়েছো আমি একটা মোচা নিয়ে নিয়েছি। তো এই মোচাটা আমি এবার ছাড়িয়ে রাখবো। তো চলো তোমরা দেখো, মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর আগেও তোমাদেরকে আমি মোচার রেসিপি শেয়ার করেছি, তো সেটা ছিল নিরামিষ মোচা। আর আজকে আমি কুচো চিংড়ি দিয়ে মোচা রান্না করব। আর মোচা ছাড়ানোটা তাই তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। মোচা ছাড়িয়ে কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর এখানে চিংড়ি মাছ আছে। দেখতেই পেয়েছো কুচো চিংড়ি আছে। তো আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। আজকে মোচা চিংড়ি রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো সর্ষের তেল। তো আমি প্রথমে যে কুচো চিংড়িগুলো আছে সেগুলো ভেজে নেব। তো কুচো চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি ভাজবো। তো খুব বেশি ভালো করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো এবার আমি কি করব, তো তোমরা সেটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ তেলটা হয়েই এসেছে। তো তেলটার মধ্যে আমি এবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম, তার আগে তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন। আর এবার আমি টমেটো আর পেঁয়াজটা কোচানো ছিল না, সেই টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তার আগে বলবো তোমাদেরকে, আমি মোচাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি কুকারে, আলু আর মোচা, বুঝতেই পেরেছো। তো সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমি তোমাদেরকে বললাম আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আমি 3-4 দিন ভিডিও দিইনি, তো একটু সমস্যার জন্য দিতে পারিনি, সময় পাইনি। তো অনেক দিন পর আজকে ভিডিওটা দিলাম। তোমরা সবাই ফুল দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলোই না। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর আলুটা আমার একটু একটু লাল লাল হয়ে গেছে। আর এটা নিরামিষ যেহেতু নয়, তাই আমি এটা আদা রসুন দিয়েই করব। ঠিক আছে, আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওর উপরে, আর একটু ভাজা ভাজা করে নেব। তো একদিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি নিরামিষ যে মোচার রান্না, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে ওর জন্য কুচো চিংড়ি দিয়ে রান্না করছি। আর পরেও আমি আরেকবার মোচার আরেকটা জিনিস দিয়ে করব, সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি আদা রসুন বেটে রেখেছিলাম, তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ করছি না, তাই এটা আমি শুধু আদা রসুন বাটা দিলাম। আর তার উপরে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিলাম। এবার হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা আমি এখন কষাতে থাকব। মোচা ছাড়ানোটা একটু কষ্টকর, তারপরে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, ভালোই লাগে রান্না করতে, শুধু ছাড়ানোর সময় একটু কষ্ট যা। দেখতেই পাচ্ছ মশলাটা আমি ভাজছি ভালো করে। আর বন্ধুদের কাছে বারবার আমি বলছি, বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ভালো লাগলে পুরোটা দেখো। আর যদি ভালো না লাগে তো তোমরা দেখো না, তাও ঠিক আছে, কিন্তু কেটে কেটে কেউ ভিডিও দেখবে না, ফুল দেখবে দেখলে। তো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো, নইলে মশলাটার কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। মশলাটার কষার কাছে রান্নাটা কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে। তো
আমি এবার কি করব, মোচা আর আলুগুলো আমি এবার কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেব। তো চলো আমি মোচাটা দিয়ে দিই কড়ার মধ্যে। মোচা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু, সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে এটাও আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কষাচ্ছি। আর সত্যি বলছি, এই মোচা, চিংড়ি মোচাও খুব সুন্দর খেতে লাগে, নিরামিষ মোচাও খুব সুন্দর খেতে লাগে। মোচা দিয়ে যে কোনো রেসিপিই কিন্তু দারুণ খেতে লাগে। মোচা দিয়ে ভেজিটেবিল চপ হয়, মোচা দিয়ে ডাল হয়। দেখতেই পাচ্ছ অনেকটা কষিয়েই দিয়েছি। আর আমি এদিকে কিন্তু গরম জল করে রেখেছি। হ্যাঁ, আমি যে কোনো তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করি। গরম জলটা দিলে কি বলো তো, রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ আমি জল ঢেলে দিলাম এবার। খুব বেশি জল দেব না, জল দেব পরিমাণ মতো দেব, মানে খুব যে একদম শুকনো শুকনোও করব না, কারণ মোচার তরকারিটা দিয়ে মেখে মেখে ভাত খেতে কিন্তু, গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ফুটছে। তো আমি একটু ঢাকা দিয়ে দেবো, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো আমি কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি, দেখি কতটা কি হলো মোচা চিংড়িটা। তো এখনও ফুটছে, দেখতেই পাচ্ছ। আর আমি বলেছি খুব শুকনো করব না, একটু রস রস করব। আর একটু কিন্তু ঘেঁটে নিতে হবে, বুঝেছো? আমি ঘেঁটে নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখাইনি। আর তার উপরে একটু অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প করে চিনি ছড়িয়ে দিলাম কিন্তু, দেখতেই পেলে। দিয়ে ভালো করে আমি একটু আরও কিছুক্ষণ করে নেব। আর আমি একটু ঘেঁটে নেব, বললাম না আমি একটু ঘেঁটে নিচ্ছি, কিন্তু ঘাঁটাটা তোমাদেরকে আর দেখাইনি। মানে অল্প করে আলুগুলো একটু গলিয়ে দেবো আর কি, তাহলে তরকারিটাও বেশ সুন্দর হবে, গোটা গোটা থাকবে না আলুগুলো। তো কি সুন্দর ফুটছে, দেখতেই পাচ্ছ। আর সকল বন্ধুদেরকেই বলবো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আজকে আমার এই মোচা রেসিপি, চিংড়ি মোচা রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু থাকবে তারা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও বলছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।